নতুন বছরের শুরুতেই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনাঘটা। একদিকে ইরানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বিশাল গণবিক্ষোভে। অন্যদিকে হোয়াইট হাউস থেকে আসছে সরাসরি সামরিক হামলার হুমকি। তবে কি ঘটতে চলেছে ইরানে? কেন ট্রাম্প আবারও ইরানে হামলা চালানোর হুমকি দিচ্ছে? বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে সিরাজ, ইনসাফান এবং পবিত্র শহর কোম আগুনের লেলিহান শিখা আজ সর্বত্রে। মুদ্রাস্ফীতি যখন আকাশচুম্বী আর রিয়ালের মান যখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, তখন সাধারণ মানুষ নেমে এসেছে রাজপথে। গত 5 দিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানে। বিক্ষোভের ভাষা এখন আর কেবল অর্থনৈতিক নয়, স্লোগান উঠেছে সরাসরি সর্বোচ্চ নেতার বিরুদ্ধে, এমনকি দাবি উঠেছে প্রশাসন ব্যবস্থা পরিবর্তনেরও। তবে একেবারে বিক্ষোভের চিত্র ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিক্ষোভকে কেন্দ্র করে ইরান সরকারকে কড়া বার্তা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি আবারও জনগণের উপর দমন পীড়ন চালায়, তবে ওয়াশিংটন নীরবে দর্শক হয়ে থাকবে না। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী একেবারেই প্রস্তুত রয়েছে। রাজনীতির বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই হুমকির পেছনে দুটি উদ্দেশ্য কাজ করতেছে। একটা হচ্ছে মনস্তাত্ত্বিক চাপ, ইরানের ভেতরকার অস্থিরতাকে কাজে লাগিয়ে সরকারকে মানসিকভাবে দুর্বল করা, আর দ্বিতীয়টা হচ্ছে পারমাণবিক ক্ষমতা রোধ। অর্থাৎ ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চায় না ইরান গত বছর জুনের হামলার পর আবার তাদের পারমাণবিক ক্ষমতার ফিরে পাক। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের ফল হবে ভয়াবহ। তবে পরিশেষে বলাই যায়, ইরানের সাধারণ মানুষের ক্ষোভ আর ট্রাম্পের সামরিক জেদ, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান কি সমঝোতায় আসবে, নাকি বিশ্ব দেখবে আরও একটি বড় ধরনের সংঘাত?